এখানে কি হয়েছে বলতে পারবো না, তবে এটা পাপাই ঘোষের বাগান বাড়ি। আমি পাপাইয়ের মা বলছি। আমার এই জায়গার দলিল আছে। হ্যাঁ, যিনি বিক্রি করেছে তার আমি নাম জানি না, ছেলে এখন কোথায় আছে তাও জানি না, কিন্তু আমার দলিল আছে। আমি কোর্টে দলিল পেশ করেছি। তাতে নোটিশ দেওয়ার পর শুনলাম যে ভাঙবে না। মিন্টু ঘোষেরটা ভেঙে গেছিলো, ভাঙবে না। তারপরে আজ হঠাৎ করে ভেঙেছে, আমাদের কিছু জানায়নি। তবে পাড়ার লোক মাছ পিটিশন জমা দিয়েছে, আমি এটুকু শুনলাম। হ্যাঁ, নোটিশ করেছে, নোটিশ লাগিয়ে দিয়ে গেছিলো, কাগজ লাগিয়ে দিয়ে গেছিলো, তারপরে ভাঙেনি এক সপ্তাহ। সেদিনই ভাঙার কথা ছিল, দিন 10 পর ভাঙলো। আজকের কথাটা আমরা জানি না কখন ভাঙলো। এই দিন 10 দিন ভাঙবে না শুনলাম, তা শুদ্ধ ভেঙে দিয়ে গেল। হ্যাঁ, তা আমার ছেলে এই জায়গাটা আমার বেটার বোন নামে আছে। পাপাইয়ের প্রধান। হ্যাঁ, উনি আমার বৌমার নামে এটা ছিল, কিন্তু এটা কেনা জায়গা। যিনি দিয়েছেন সেও রেজিস্ট্রি দিয়েছেন। হ্যাঁ, আমার ছেলে কিন্তু জায়গাটা কিনেছে। তা কি করে বলবো, এখন ধরেন রাজনীতিতে তো এখন ধরে কেউ দোষ করলেও বলছে, না করলেও দোষছে। আমার ছেলে তো এখানে খুব খারাপ রিপোর্ট কেউ দিতে পারবে না, কেননা আমার ছেলে তো লোকের মানুষের সে করেছে, অনেকেই করেছে। 100টার মধ্যে 90টা 75% মানুষ ভালো বলবে, কিন্তু সবাই তো ভালো বলবে না বলুন। এখন যেহেতু বিজেপি চলে এসছে, না আমার ছেলে কোনো কিছু নেই। এখানকার যুব সভাপতি। এই জায়গাটা অনেকে বলছে যে অবৈধ নির্মাণ করে দখল করেছিল। না, দলিল আপনি বলছেন যে এটা কেনা হয়েছে। কেনা আছে, আমার দলিল আছে, আমার কোর্টে পেশ করা আছে দলিল। স্থানীয় বাসিন্দারা বলছে রাত্রিবেলায় অরাজনৈতিক কাজকর্ম পুরো করা হতো। কিচ্ছু না, ফালতু কথা। এখানে হ্যাঁ, অনুষ্ঠান একটু জন্মদিন করতো ছেলে মেয়ের, আমাদের একটু ইয়ে করতো, আর কিছুই না। বলবে কেস চলছে, তা আমি বলতে পারবো না। কেন আমি 2 মেয়েকে নিয়ে বাস করি, একটা টিনের চালায়, একটা টালির ঘরে, টালির চালাই। হ্যাঁ, রাত্রি 1:30 2টো পর্যন্ত এত বক্স বাজাতো, অত্যাচার করতো, সে প্রতিবাদ করতে পারতাম না। 3 বছর থেকে 3.5 বছর এরকম সহ্য করেছে অত্যাচার, তাও প্রতিবাদ করতে পারিনি। অনেকে বলে যে কেন বলছেন না, প্রতিবাদ করছেন না কেন? প্রতিবাদ করলে থানা পুলিশ ওদের তখন, ঠিক আছে, যার জন্য প্রতিবাদ করতে পারিনি। থানায় কমপ্লেন করতে যাবো, কোনো হাত নেই, সবই তোর। কিন্তু এরকম ছিল না। আমি 40 বছর বাস করছি পাশি, 3 বছর এসে বিশাল মস্তান হয়ে গেল একদম। এই পাড়াটা হচ্ছে শান্তশিষ্ট পাড়া, বাঙাল পাড়া। এই পাড়াটার নাম প্রচণ্ড শান্তশিষ্ট, উকিল বেস্ট ইঞ্জিনিয়ারের পাড়া, ঠিক আছে। কিন্তু বদমাস শয়তান কোথা থেকে এলো জানি না। হ্যাঁ, ও দিয়ারের মস্তান, দিয়ার থেকে এসছে শুনেছি নাকি। আমি অত ওর ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কিন্তু আমি যা সহ্য করেছি অত্যাচার, এবং সমস্ত বাঙাল পাড়ার পুরো একদম লোক যা অত্যাচার সহ্য করেছে বলার নেই মুখে। ডেলি মদ মাংসের ফড়া, ডিজে বক্স বাজানো, হ্যাঁ, লোকে শান্তি করে ঘুমাতে দিত না লোককে। বাঙাল পাড়ার লোক প্রত্যেকে বলবে। আরে বারবারে চিন্তার বাইরে। হ্যাঁ, আবার পাঁচিলের গায়ে লেখা আছে বিনা ঘোষ প্যালেস, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। মানে মিনিস্টারও এরকম থাকে না মনে হয়, চিফ মিনিস্টারের। হ্যাঁ, জানি না, যুব সভাপতি নাকি, ঠিক আছে, তৃণমূলের, ঠিক আছে। প্রচুর অত্যাচার সহ্য করেছি বলে মুখে বোঝানো যাবে না। 2 মেয়েকে নিয়ে আমি বাস করি পাশে, আর আমার একটা টিনের চালা, একটা টালির চালা, আমি বাস করি। মেয়েরা পড়াশোনা করে, কলেজে পড়াশোনা করে 2 মেয়ে, ওদের প্রচণ্ড বিরক্ত হতো, কিন্তু প্রতিবাদ করতে পারতাম না, ঠিক আছে। আমি বলবো না, পুরো বাঙাল পাড়া অতিষ্ঠ করে তুলেছে এই পাপাই ঘোষের লোকজন। এখনো বিচার চাই, ও যেন এই এলাকায় না আসতে পারে। ওকে অ্যারেস্ট করা হোক, ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক। হ্যাঁ, ওয়ারেন্ট থাকলে হবে না, ওয়ারেন্ট ওকে খুঁজে বার করছে না কেন পুলিশ? এখনো পর্যন্ত পুলিশ কেন বার করছে না খুঁজে থেকে? আজকে আমি প্রচণ্ড ক্ষোভে বলছি দাদা, প্রচণ্ড ক্ষোভে। আমি দিন খাই। জায়গাটা ভেঙে দিল, আমি তাই এলাম। আমার দুর্বল পাঁচি, আমার পাঁচিরে জোর জবস্তি, পাঁচির গায়ে লাগিয়ে পাঁচি দিয়েছে, আমার পাঁচির যাতে না হয় ভাঙে, যার জন্য আমি এসেছি এখানে বলতে দাদাদিকে। ওনাদের পরিবারের অভিযোগ যে এটা ওনারা টাকা দিয়ে কিনেছিলেন। আমি জানি না, অত ও টাকার জন্য অনেক কিছু করেছে তৃণমূল আমলে। হ্যাঁ, অনেক কিছু হয়।